জানেন তো, আমি যখন ছোট ছিলাম সবকিছু আমি একা একা করতাম। আমি ভাবতাম আমার জীবনে কোনো দিন কাউকে দরকার নেই, আমি সবটা একা সামলে নেব। মা চলে গেলেন, তারপর বাবা। বড় হয়ে বুঝতে পারি সবটা একা একা সামলানো বেশ মুশকিল। আপনি না থাকলে আরে বোধহয়। এইভাবেই তো ফ্রেন্ডশিপ হয়। না না, মানে আমি এভাবে ফ্রেন্ডশিপ হয় কি করে জানলেন? আগে করেছেন কখনো? না না, আমি তো ওই রানী বলে। রানী মেয়েটা কিন্তু খুব মিষ্টি। হ্যাঁ, আর জিনিস দেখবে। হুম। এই এই দেখো, এরপর কি করবে ভাবছো? ওই যা করছিলাম, স্কুল পড়ানো এইসবই। তোমার বাচ্চাদের পড়াতে খুব ভালো লাগে, তাই না? খুব। একটা সময় আমি ভাবতাম নিজের একটা স্কুল থাকবে, সারা দিন আমি বাচ্চাদের পড়াবো আর ওদের নিয়েই থাকবো। কিছুই আর হলো না। কেন হলো না কেন? এই ধার দেনা, বাবার চলে যাওয়া। তাতে কি, চাইলেই হবে। চাইলেই হবে? স্কুল খুলতে কত টাকা লাগে জানেন? স্বপ্ন দেখার আগে যদি জানতাম এত টাকা লাগে, তাহলে বোধহয় স্বপ্নটাই আর দেখতাম না। লাগুক টাকা। আপনি এখানেও জোর করে একটা স্কুল খাড়া করবেন নাকি, হুমকি দিয়ে? আরে না, অলরেডি এতগুলো স্টুডেন্ট তো আছেই তোমার এদিক ওদিক, ও একসাথে তলায় নিয়ে এলেই তো হয়ে গেল। আর ছাদটা কোথায় পাবো? বুঝতে হবে, কাল স্কুলের পর যাবো, দুজনে একসাথে খোঁজাখুঁজি করবো। আপনার কোনো কাজ বাজ নেই নাকি? এখন এটাই আমার কাজ। আমার কাল হবে না, চাপ আছে। তোমার স্বপ্ন, সময় নেই। আসে, আমার পড়ানো আছে। এই তো মুশকিল, স্বপ্ন দেখবে অথচ ইচ্ছে নেই, অদ্ভুত। আপনার কোনো স্বপ্ন নেই? না নেই, ওসব আমার আসে না। 2 ঘন্টা পরে কি করবো জিজ্ঞেস করলে বলতে পারি না, তার আবার স্বপ্ন। হ্যাঁ। তবে তোমার স্বপ্নটা কিন্তু আমার বেশ লেগেছে। আমার আর কিছু বলার নেই, আপনি এবার নিজের কাজে মন দিন। বন্ধু বলবে, আবার আপনি। এটাও বুঝি রানী শিখিয়ে দিয়েছে? এক মিনিট, হ্যাঁ। বল। হ্যাঁ ভাই, ফাইলের ডিটেলস থেকে খোঁজ নিলাম। এ তো মারাত্মক লোক ভাই। নেতা আর অজত বিশ্বাসের ছেলে রনি বিশ্বাস রিয়েল এস্টেটের বিরাট ব্যবসা। ধোপিঘাট জেটির পাশে বিরাট বড় কনস্ট্রাকশনের কাজ চালাচ্ছে। ভাই ব্যাপারটা কিন্তু খুব রিস্কি। যা করার আজই শেষ করতে হবে, কাল থেকে আমি আর নেই।